যাত্রীদের ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 9টা 45 মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে, যেটা 3 ঘন্টা বিলম্ব করে ছেড়ে গেছে। এবং শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি বলা হচ্ছিল নীলসাগর এক্সপ্রেসকে কেন্দ্র করে সেটি বলা হচ্ছিল, এবং যাত্রীদের যে অপেক্ষার যে বিষয়টি সেটিও আমরা লক্ষ্য করেছি। প্রায় দীর্ঘ সময় 3টি ঘন্টা তারা অপেক্ষা করেছেন। এই বৈরী আবহাওয়া, এই বৃষ্টির মধ্যে তারা স্টেশনে বসে তাদের ব্যাগ মালপত্র নিয়ে অপেক্ষা করেছেন। অবশেষে তারা স্বস্তির যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছেন, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। তবে আপনি জানেন আজকের দিনটি পরের রাতের পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা। শেষ সময়ে একেবারে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে এই রাজধানী ছাড়া মানুষের, এই যে ঘরমুখ মানুষের যে উচ্ছ্বাস, এতটা ভোগান্তি পার করার পরেও কিন্তু তাদের মনে যে উচ্ছ্বাস সেটা কিন্তু বেশ লক্ষণীয়, এবং তাদের চোখে মুখে সেটা প্রকাশও পাচ্ছে। তারা বলছেন যে কোনো রকমে তারা যদি ট্রেনে উঠতে পারেন এবং গন্তব্যে পৌঁছাতে পারেন পরিবারের কাছে, তাহলেই তাদের ঈদের আনন্দ। খুব অল্প সময় নিয়েই তারা যাচ্ছেন। এই বৃষ্টি বৈরী আবহাওয়া, তার মধ্যেও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বেশ নিরাপত্তা এবং নিরাপদ যাত্রা নিশ্চিতের জন্য বেশ তৎপর রয়েছেন। একই সাথে প্রশাসন থেকে শুরু করে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে স্টেশনের আশেপাশে এবং টিকিট মনিটরিং করছেন তারা বিভিন্ন রকমভাবে, যেন টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠতে না পারে। তবে টিকিট ছাড়া ট্রেনে ওঠার অভিযোগ যাত্রীদের কাছ থেকে আমরা পেয়েছি যে যাদের টিকিট আছে তারাই ট্রেনে উঠতে পারেননি, অথচ যাদের টিকিট নাই তারা কিন্তু সিটে বসে আছেন, এমনটা কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। একই সাথে ট্রেনের ছাদে চড়েও যাত্রার বিষয়টি আমরা এবার লক্ষ্য করেছি। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে যে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে কোনোভাবে যাত্রা কাম্য নয়, এবং এ বিষয়ে তারা বেশ তৎপর ছিলেন। কিন্তু আজকে আমরা দেখেছি যেখান থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেন সহ কিছু কমিউটার ট্রেনে কিন্তু ট্রেনের ছাদে যাত্রী বহন করেছে এবং তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে নিরাপদ যাত্রার লক্ষ্যে স্টেশন কর্তৃপক্ষ থেকে শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ বেশ তৎপর আছেন। একই সাথে যাত্রীরা আশা করছেন নিরাপদে তারা পরিবারের কাছে ফিরবেন, ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। আমরা সড়ক পথে ঈদযাত্রার খবর জানতে যুক্ত হব আমাদের সহকর্মী ইমনের সাথে। তিনি আছেন মহাখালীতে। ইমন, সড়ক পথে ঈদযাত্রার বিষয়ে আপনি জানাবেন, আর বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগটি সে বিষয়টি জানতে চাই। আমি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছি, যেখানে আসলে একটি উদ্ভট ঘটনা ঘটে গিয়েছে কিছুক্ষণ আগে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, আমার যে পিছনের দিকটায় কিন্তু 1 ঘন্টা আগেই বেশ কিছু বাস ছিল, একদম বাস এবং যাত্রীতে ভরপুর ছিল, কিন্তু এখন বাসের পরিমাণ একদমই কমে গিয়েছে। কমে যাওয়ার যে কারণটি সেটি হচ্ছে যে আসলে তারা বাড়তি ভাড়া নিতে পারছেন না। আমরা সকালে যখন মহাখালী বাস টার্মিনালে পৌঁছাই তখন থেকেই আসলে এখানে বাড়তি ভাড়া নেওয়ার একটি উৎসব চলছিল, যেখানে 250 টাকা থেকে 300 টাকা ভাড়া, সেখানে 700 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছিল। এরপর সংবাদকর্মীরা, আমরা যারা এখানে ছিলাম, তারা যখন বাসের যারা মালিক ছিল তাদেরকে যখন জিজ্ঞেস করলাম তারা বাড়তি ভাড়া কেন নিচ্ছেন, এবং যাত্রীদের সঙ্গে কথা বললাম, তারা বিস্তর অভিযোগ জানাচ্ছিলেন আমাদের কাছে। আমরা যখন বেশ কয়েকজন বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টরের সাথে কথা বললাম তখন তারা আসলে থতমত খেয়ে যায়, এবং ইতিমধ্যে একজন যাত্রী 999-এ কল দেওয়ার পর ম্যাজিস্ট্রেট আসে, এবং ম্যাজিস্ট্রেট আসার পরে একটি বাস আটকিয়ে দেয়, এবং ওই বাসটি আটকিয়ে দেওয়ার পরেই মূলত আসলে বাস টার্মিনাল মোটামুটি আকারে একদম ফাঁকা হয়ে যায়। কোনো বাসই আসলে এখানে ছিল না। যারা আসলে যাত্রী উঠাচ্ছিল তারা টার্মিনাল থেকে বের হয়ে যায়, এবং যারা আসলে প্রস্তুতি নিচ্ছিল যাওয়ার জন্য তারা ব্যাক গিয়ারে দিয়ে পিছনের দিকে চলে যায়। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে সার্বিক চিত্র। বাড়তি ভাড়ার যে অভিযোগ, আসলে আমরা এখানে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এবং এখানে ম্যাজিস্ট্রেট রয়েছে। ম্যাজিস্ট্রেট যদিও কিছুক্ষণ পরে আসে, তার আগে বেশ কয়েকটি বাস ছেড়ে গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ছিল। তবে যাত্রীরা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে তারা অভিযোগ দেওয়ার কাউকে পাচ্ছিলেন না, তারা আসলে বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছিলেন। আমরা কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে বাড়তি ভাড়া দিয়ে আপনারা কেন যাচ্ছেন, যেখানে সরকার নির্ধারিত ভাড়া বা চার্ট টানানো আছে বাসের মধ্যে। তারা আসলে বলছিলেন যে আসলে তাদের সাথে যদি কথা বাড়তি ভাড়া না দেওয়া হয় তাহলে তারা আসলে বাড়ির পথে যেতে পারবে না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছিলেন, যার কারণে বাধ্য হয়েই তারা আসলে বাড়তি ভাড়া দিয়েই বাড়ির পথে যাচ্ছেন। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা, ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।